আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমি করে দেখাবো এই মিনির চাবির রিংটি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও খুব সহজেই করে নিতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি এই মিনি ড্রেসের চাবির রিংটি করার জন্য এখানে আমি লাল এবং সাদা 9 তারের সুতা নিয়ে নিয়েছি এবং 10 নাম্বার কাটা নিয়ে নিয়েছি। আমি এই ড্রেসটির ওপরের পাটটি সাদা সুতাতে করব, যার কারণে এখানে আমি সাদা সুতো নিয়ে প্রথমেই স্লিপ নট করে নিয়েছি এবং এখানে কিছু চেন করে নেব। তো দেখেন এখানে আমি মোট 16টি চেন করে নিয়েছি। 16টি চেন করে প্রথম চেনে গিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। তো প্রথম চেনে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এখানে একটা সার্কেলের মতো হয়ে গেছে। তো এখন আমি এখানে 3টি চেন নিব। 3টি চেন নিয়ে যেখানে স্লিপ স্টিচ দিয়েছি সেম ঘরে আমি আরও একটি লং নিব। 3টি চেন সহ একটি লং এবং পাশে একটি লং। তো এখানে 2টি লং হয়ে গেল। তো এখন তার পাশের ঘরে আমি আবারও 2টি লং করে নেব এবং তার পাশের ঘরে গিয়ে আমি আবারও 2টি লং করে নেব। এভাবে করে যে 16টি চেন আছে 16টি চেনের মধ্যে গিয়ে আমি মোট 32টি লং করব, 2টি করে। তো এই সার্কেলটি আমি এই একই নিয়মে একইভাবে করে নেব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এভাবে এই সার্কেলটি কমপ্লিট করে আসছি। তো দেখেন আমার পুরো সার্কেলটি 2টি করে 16টি চেনে 32টি লং করা হয়ে গেছে। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম তার 3 নাম্বার চেনের মাথায় গিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিয়েছি। এখন এখানে আমি 3টি চেন করে নিব। 3টি চেন করে যেই ঘরে স্লিপ স্টিচ করেছি সেম ঘরে আমি আরও একটি লং করে নেব এবং তারপরের ঘরে গিয়ে আমি একটি লং করে নেব। এরপরে তারপরের ঘরে গিয়ে আমি 2টি লং করে নেব। তো এই রাউন্ডের কাজটি মূলত হচ্ছে প্রথমে 3টি চেন নিয়ে একটি লং করেছি, তো 2টি লং হয়েছে। তারপরে একটি লং, তারপরে আবার 2টি লং, তারপরে আবার একটি লং, তারপরে আবার 2টি লং। তো এই সার্কেলের পুরো কাজটি এইভাবে শেষ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই রাউন্ডের পুরো কাজটি আমি একই নিয়মে শেষ করে আসছি। দেখেন এই সার্কেলের পুরো রাউন্ডটি আমি এভাবে 2টি লং এবং একটি লং করে কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি 3 নাম্বার চেনে গিয়ে 3 নাম্বার চেনের মাথায় গিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে এই রাউন্ডের কাজটি শেষ করে নিব এবং এখানে আমি একটি চেন করে নিব, কারণ আমি এখানে এখন লাল সুতা অ্যাড করব, যার কারণে একটি চেন নিয়ে আমি সুতাটা কেটে দিচ্ছি। এখন আমি এই মিনি ড্রেসের নিচের পার্টটি শুরু করব লাল কালারের সুতো দিয়ে। তো এখানে আমি প্রথমে স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিয়ে এখন আমি এই উপরের পার্টের যে কোনো একটি পার্টের সাথে স্লিপ নট দিয়ে জয়েন্ট করে নিব। জয়েন্ট করে এখানে আমি বাড়তি আরও 2টি চেন করব। তো 2টি চেন করলে আর একটি স্লিপ নট, তো এখানে মোট 3টি চেন করে নিতে হবে। 2টি চেন এবং স্লিপ নট সহ একটি চেন। তো 3টি চেন করা হয়ে গেলে এখানে আমি এখন 12টি চেনের মধ্যে গিয়ে 12টি লং করে নেব। তো প্রথমে 3টি চেন সহ
একটি লং সমান, তো এভাবে করে পরপর 11টি চেনে গিয়ে বা 11টি লং করতে হবে এবং কি 3টি চেন সহ যে একটি লং এটা সহ মোট 12টি হবে। তো 11টি লং করে নিব এভাবে এবং চেন সহ মোট 12টি লং করা হয়ে যাবে। এবং এই যে দেখেন এই সুতাটাকে আমি কাচের মাধ্যমে হাইড করে নিব, লংয়ের সাথে এভাবে আটকে দিব। তো এখানে আমি 12টি লং করে নিব। দেখেন আমার 12টি লং করা হয়ে গেছে। তো 3টে চেন সহ এখানে মোট 12টি লং করে নিয়েছি এবং এভাবে 12টি লং করা হয়ে গেলে এবারে এই সাইড থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেন পার করে এখন 13 নম্বর চেনে গিয়ে আমি একটি লং করে নেব। তো দেখেন আমার একটি লং করা হয়ে গেছে। এখন তারপরে চেনে গিয়ে আমি আরও একটি লং করব। এভাবে করে এইখানে যেভাবে 12টি লং করেছি এইখানেও সেমভাবে 12টি লং করতে হবে 12টি চেনের উপরে। দেখেন এই পাশটাতেও আমি 12টি লং করে নিয়েছি। 12টি লং করা হয়ে গেলে এখন 3টি যে চেন করে গিয়েছিলাম শুরুতে, সেই 3টি চেনের 3 নাম্বার চেনে গিয়ে আমি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। দেখুন আমি 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিয়েছি। এখন এখানে আমি 3টি চেন করে নিব। 3টি চেন করে আমি সেম ঘরে কাজ না করে তারপরের ঘরে গিয়ে 2টি লং করে নেব এবং তারপরের ঘরে গিয়ে আমি একটি লং করব এবং তারপরের ঘরে গিয়ে আবার 2টি লং করব। তো এই ঘরের কাজটি হচ্ছে একটি লং 2টি লং, একটি লং 2টি লং, এভাবে করে 2 নাম্বার রাউন্ডটি শেষ করতে হবে। দেখেন আমার এই লাল রঙের লাল সুতোতে যে 2 নাম্বার কাজটি কমপ্লিট করেছি, তো এটাকে আমি প্রথমে একটি লং তারপরে 2টি লং এভাবে করে পুরো রাউন্ডটি শেষ করে নিয়েছি। তো এখন আমি 3 নাম্বার রাউন্ড শুরু করব। এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে আমি সেম ঘরে কাজ না করে তারপরের ঘরে গিয়ে একটি লং করে নেব এবং তারপরের ঘরে গিয়ে আমি 2টি লং করে নেব। তো এই রাউন্ডের মূলত কাজ হচ্ছে প্রথমে আমি 3টি চেন করে তার পাশে একটি লং করেছি, 3টি চেন সহ একটি লং, তো এখানে 2টি লং পড়লো, তারপরের ঘরে গিয়ে 2টি লং। এখন তারপরের ঘরে গিয়ে আমি আবার একটি লং করব এবং তারপরের ঘরে গিয়ে আমি আবার 2টি লং করব। তো এই রাউন্ডটি আমার এভাবেই কমপ্লিট করতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই রাউন্ডটি এভাবেই আমি কমপ্লিট করে নেব। প্রথমে একটি একটি করে 2টি ঘর, তারপরে একই ঘরে 2টি লং, এভাবে করে এই রাউন্ডটি শেষ করে নিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো দেখেন এইভাবে করে আমি এই লাল সুতোর 3 নাম্বার রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। 2টি সিঙ্গেল এবং একটি ঘরে গিয়ে 2টি লং করে আবার একটি তারপরের ঘরে গিয়ে 2টি লং, এভাবে করে এই রাউন্ডটি শেষ করে নিয়েছি। এবারে আমি এই মিনি ড্রেসের একদম শেষের রাউন্ডটি করব, যার কারণে এখানে আমি সাদা সুতো অ্যাড করব। তো এখানে আমার সুতোটিকে কেটে নিতে হবে। তো আমি একটি চেন করে
আমি এখানে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এখানে সাদা সুতো অ্যাড করব। সাদা সুতো অ্যাড করার জন্য প্রথমে আমি এখানে একটি স্লিপ নট করে নিয়েছি এবং এই জামার যে কোনো একটি অংশে চেনে গিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে এখানে আমার একটি চেন অলরেডি হয়ে গেছে। এখন আমি আরও দুইটি চেন সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে তার পরের ঘরে আমি লং করে নেব। তো দেখুন এখানে আমি মোট 4টি লং করে নেব। প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করেছি, তারপরে একটি চেন স্কিপ করে তারপরের ঘরে গিয়ে এখন 4টি লং করে নিচ্ছি। 4টি লং করা আমার হয়ে গেছে। তো এখন আমি একটি চেন স্কিপ করে তার পরের চেনে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। দেখুন আমি এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এখন আরেকটি ঘর স্কিপ করে তার পরের ঘরে গিয়ে আমি আবার 4টি লং করে নেব। তো এই শেষের রাউন্ডের কাজটি এইভাবেই হবে। প্রথমে 4টি লং, তারপরে সিঙ্গেল ক্রোশেট, তারপরে 4টি লং, তারপরে সিঙ্গেল ক্রোশেট। আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাকে একটি ঘর স্কিপ করতে হবে এবং একটি ঘর স্কিপ করে যে 4টি লং করব তখন আমার একটি চেন স্কিপ করে আমাকে সিঙ্গেল ক্রোশেট দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো শেষের রাউন্ডটি আমি এভাবে করেই কমপ্লিট করে নেব। দেখেন আমার এই শেষের রাউন্ডটি আমি পুরো কমপ্লিট করে নিয়েছি সেমভাবে। এখন প্রথমে যে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে জয়েন্ট করেছিলাম সেইখানে গিয়ে আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটি শেষ করে দেব। তো স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি একটি চেন করে নেব। একটি চেন করে আমি সুতাটিকে কেটে দিব। সুতাটিকে কেটে আমি এখানে একটি নিডলের মাধ্যমে সুতাটিকে হাইড করে নেব। লংয়ের পিছন সাইড দিয়ে সুতাটিকে হাইড করে নিতে হবে যাতে উপরের অংশতে বোঝা না যায়। দেখেন আমার সুতাটি হাইড করা হয়ে গেছে। এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য 3টি পুঁথি, সাদা পুঁথি লাগিয়ে নিয়েছি এবং একটি চাবির রিং। তো দেখেন আমার পুরো চাবির রিংটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন।